তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য রাজনীতিতে আছড়ে পড়ল স্মরণকালের সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প। জল্পনা এবং আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। বিরোধী শিবিরের বিপুল জয় এবং শাসক দলের ধরাশায়ী হওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই এই অনড় অবস্থানের জেরে গোটা রাজ্যে এক নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের হাতেই রয়েছে সেই মারাত্মক অস্ত্র। জাতীয় নির্বাচন কমিশন এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে কার্যত পুরো ব্যান করতে পারেন, নিষিদ্ধ ঘোষণা করতে পারেন। এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনও কার্যত রিজাইন দেননি। গণতান্ত্রিকের রীতি ও সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো ক্ষমতাশীল সরকার যদি বিধানসভা বা লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে, রিজাইন দিতে হবে। কিন্তু তিনি তা করেননি। এরপর রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন। কিন্তু বাংলায় এখনও সেই সাংবিধানিক নিয়ম নীতি মানেননি মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। তাই এবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জরুরি বৈঠক বসে ঘোষণা করতে চলেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলটাকে কার্যত ব্যান করা হবে, অর্থাৎ তৃণমূল দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। সূত্রের খবর।